হ্যালো SSC 26, তোমাদের সিকিউব সলভ ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে সাধারণ গণিতের কুমিল্লা বোর্ড 2016-র একটা সিকিউ কোশ্চেন এর সলভ দেখবা। এটা কিন্তু খুবই ভেরি এক্সপেন্সিভ এন্ড হচ্ছে একটা আনকমন একটা প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্প হইতে পারে। সো একটু দেখো, উদ্দীপকে দেওয়া আছে কি যে tan a প্লাস sin a সমান হচ্ছে m, আর একটা দেওয়া আছে tan a মাইনাস sin a সমান হচ্ছে n। এখন ক নম্বরে বলেছে যে প্রমাণ করো যে tan স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a সমান হচ্ছে mn। এখন জাস্ট দেখো তো, ক নম্বরের প্রথম আমাকে যে মান দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে tan a প্লাস sin a সমান m, আর একটা হচ্ছে tan a মাইনাস sin a সমান হচ্ছে n। এখন এর যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা যদি একটু দেখি, দেওয়া আছে হচ্ছে tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার এ। এই যে tan স্কোয়ার এটা ছিল রেখে দিলাম, সাইন স্কোয়ার এ সমান আমরা কি জানি, 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ রেখে দিলাম। এখন tan যেহেতু দুইটার সঙ্গে যদি গুণ করে দেয়, তাহলে এখানে থাকছে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এখন tan সমান আমরা এখানে যে tan স্কোয়ার ছিল tan স্কোয়ারে রেখে দিলাম, আর tan সমান আমরা কি জানি যে সাইন স্কোয়ার এ ভাগ কজ স্কোয়ার এ ইন্টু কজ সমান আমরা কি লিখতে পারি, অথবা কজ স্কোয়ার এ আমি রেখে দিলাম। এখন উপরে এবং নিচে কজ স্কোয়ারে কেটে গেল, তাহলে এখানে কি থাকছে দেখো তো, tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে এটা আমি কি লিখতে পারি যে tan এ প্লাস সাইন এ ইন্টু tan এ মাইনাস সাইন এ। তাহলে এখন দেখো তো, উদ্দীপকে যদি আমি দেখি tan এ প্লাস সাইন এর মান কত দেওয়া ছিল, m, আর tan এ মাইনাস সাইন এর মান কত দেওয়া ছিল, m n। তাহলে এটা হচ্ছে কি দেখো তো, রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল না। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি ক্লিয়ার তো? এখন দেখো, খ নম্বরে আমাকে কি বলছে যে দেখো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে 4√mn। সময় তোমরা যে মানটা দেওয়া আছে জাস্ট লিখে নিবা, যে দেওয়া আছে উদ্দীপকের যে মানটা জাস্ট ওটা তোমরা লিখবা। তাহলে এখন দেখো তো কি দেওয়া আছে যে tan a প্লাস সাইন এ সমান হচ্ছে m, আর একটা হচ্ছে tan a মাইনাস সাইন এ সমান হচ্ছে n। এখন এইখানে এই যে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে m এর যে পুরো মানটা সেটা হচ্ছে tan a প্লাস সাইন এ এর হোল স্কোয়ার মাইনাস n এর মানটা হচ্ছে tan a মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার। এখন জাস্ট এখানে একটু ভেবে নাও যে tan a সমান a এবং sin a সমান b, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কার সূত্র জানি, আমরা একটা সূত্র জানি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি, 4 tan a ইন্টু সাইন এ, এটা আমরা লিখতে পারি। এখন তারপরে দেখো তো 4 রেখে দিলাম, এখানে আমি কি tan a ইন্টু সাইন এ এর হোল স্কোয়ার আমি এভাবে দিতে পারি। কারণ কেন দিতে পারি, কারণ স্কোয়ার আর হচ্ছে রুটটা আমি কেটে দিতে পারি, দিয়ে আগে আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারি। তাহলে এখানে 4 ইন্টু, এখানে এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার এ, এভাবেও লেখা যায়। এখন তারপরে দেখো তো, খেয়াল করো তো, যে এই যে এটা সমান আমি কি পেয়েছিলাম, ডিরেক্ট এই মানটা mn পেয়েছিলাম না, tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এখানে দেখো তো tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এটার সময় আমি কি লিখতে পারি, m আর n লিখতে পারি, এটা ক থেকে পাইছিলাম। তাহলে এখন এখানে 4 ইন্টু mn লিখে দিবা, পাশে সাইড নোট লিখবা যে ক থেকে পাই, ক থেকে পাই। আবার দেখো তো, এখানে আমার জাস্ট বলেছিল কি যে
এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn, এটা দেখাইতে, তাহলে এইটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, পাশে লিখে দিবা যে দেখানো হলো, এটা হচ্ছে কি উত্তর। এখন তার পরের নাম্বারে কি বলছে যে প্রমাণ করো যে sec a সমান √mn ইন্টু কোসেক স্কোয়ার এ। হচ্ছে রাইট হ্যান্ড সাইড ধরে করব, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো তো, যে √mn আর বাইরে আছে কোসেক স্কোয়ার এ। এখন জাস্ট এই যে mn এর জায়গায় আমার এইখানে দেখো তো mn এর মানটা কি, এটা সমান এটা লিখতে পারি কারণ ক থেকে বের করেছিলাম, mn এর জায়গায় ওটা লিখে দিব, তাহলে কি লিখতে পারবো যে tan স্কোয়ার এ আর হচ্ছে সাইন স্কোয়ার এ ইন্টু এখানে হচ্ছে কি কোসেক স্কোয়ার এ। তাহলে এটা আমি কি লিখতে পারি দেখো তো, tan এ ইন্টু সাইন এ এর হোল স্কোয়ার ইন্টু এখানে কোসেক স্কোয়ার এ লিখতে পারি। তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে কি থাকছে যে tan এ ইন্টু সাইন এ আর ইন্টু হচ্ছে কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো তো tan সমান আমি কি লিখতে পারি, tan সমান হচ্ছে সাইন এ ভাগ হচ্ছে কজ এ ইন্টু এখানে কি থেকে গেল সাইন স্কোয়ার সাইন এ, আর কোসেক সমান কি লিখতে পারি 1/sin স্কোয়ার এ। এখন দেখো তো এই সাইন গুণ করলে কি হয়ে যায়, উপরে সাইন স্কোয়ার এ আর নিচে থাকে হচ্ছে কজ এ ইন্টু এখানে কি থেকে গেল 1/sin স্কোয়ার এ। তাহলে দেখো তো এটা কেটে গেল, তাহলে এখানে থাকছে 1/cos এ সমান এটা আমি লিখতে পারি কি যে sec এ। দেখো তো এর রাইট হ্যান্ড সাইডে কি আমার এটাই বের করতে বলেছিল। তাহলে দেখো তো কি বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকে অবশ্যই জানিও।